মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসন্তময় পৃথিবীর অসন্তময় পরিবেশ থেকে মুক্ত করে পাপ পঙ্কিলতায় ভরপুর অন্ধকার আচ্ছন্নের ঘোর আধার থেকে অমানিসা থেকে দুলুমা থেকে রহমতের হাতছানি দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘর বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য তার এই শেখানো ভাষায় দিল খুলে শুকরিয়া দান আদায় করছি। জবান ছেড়ে সকলেই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আমাদের প্রশংসাকে কবুল করুক, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনকে কেন্দ্র করে অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকল কবরবাসীর কবর আযাবগুলি যেন মাফ করে দেয়, পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের গুনাহগুলি যেন মাফ করে দেয়, আল্লাহর দরবারে আবদার করছি, পড়ি আমিন। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আল কোরআন আল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল হুমাযা। এই জুমায় আমরা আলোচনা করব তার আগের সূরা সূরাতুল আসর। এটা আল কোরআন আল কারীমের 103 নম্বর স্থানে অবস্থান করছে। এই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টি আয়াত দিয়েছেন। একটা রুকু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়েছেন। এই সূরার নাম আল্লাহ রাব্বুল আলামিন আসর রেখেছেন, যে শব্দটি এই সূরার প্রথম আয়াতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরটা দেওয়ার একটা মুখ্যম কারণ আছে এবং এই সূরার বেশ ফজিলত রয়েছে এবং খুব গুরুত্ব রয়েছে এই সূরার। যে সূরাটা আমরা হরহামেশা সবসময় আমরা প্রায় সময় শুনি বা আপনাদের অনেকেরই মুখস্থ আছে এই সূরাটা। এটা হচ্ছে এমন একটা সূরা, মুফাসসিরিন কিরাম বলেছেন যে এই সূরাটা যদি কোনো ব্যক্তি ভালোভাবে অনুধাবন করতে পারে, যদি ভালোভাবে এই সূরাটা বুঝতে পারে, এই শুধু এই 3 আয়াত বিশিষ্ট একটা সূরা দিয়ে হাজার হাজার পুস্তক লেখা যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। সূরাটা যে বেশি বড় তা কিন্তু না, সামান্য ছোট্ট একটা সূরা, কিন্তু এর তাৎপর্য, এর গুরুত্ব এবং এর ওয়েট আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক বেশি। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে সূরা আসর শব্দের অর্থ সময়কে উল্লেখ করেছেন। সময়ের নামে সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। প্রত্যেকটা মানুষের জীবনের মূল সম্পদ হলো সময়। যদি ব্যক্তির সময় না থাকে, ওই ব্যক্তির আর কোনো দাম আছে? সে যত বড় পাওয়ারফুল মানুষ হোক, দাম আছে? কথা বলেন সবাই, দাম নাই। সময় যদি না থাকে, তার হাজারো ক্ষমতা থাকলে সেই ব্যক্তির কোনো পাওয়ারও থাকে না। সময় হচ্ছে মানুষের মূল সম্পদ। আর এই সময়টাকে যারা কাজে লাগাতে পারবে, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন তারাই হলো দুনিয়ার মধ্যেও সফল, আখিরাতের মধ্যেও সফল। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে সর্বপ্রথম বললেন ওয়াল আসর। ওয়াল আসর, ওয়াল আসর লিখতে সর্বপ্রথম ওয়াও শব্দ ব্যবহার করতে হয়।
আর এই ওয়াওটা হলো ওয়াওয়ে কাসমিয়া, যেটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু কসমের ক্ষেত্রে ব্যবহার করে। যেমন বিভিন্ন জায়গায় এই ওয়াওটা ব্যবহার করা হয়, যেমন ওয়াল ফাজর, ফজরের নামাজের কসম কাটলেন। এরপর বললেন ওয়াদ-দুহা, ওয়াল লাইলি ইযা সাজা, তারপরে ওয়াল আসর। এরকম বিভিন্ন আয়াতের মধ্য দিয়ে এই ওয়াও যেটা কসমের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সূরা আসরের মধ্যে সর্বপ্রথম ওয়াও শব্দটা ব্যবহার করলেন, অক্ষরটা, তার মানে এটা কসম কেটে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলছেন যে ওয়াল আসর, সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে শোনায় দিচ্ছে, ওয়াল আসর, সময়ের কসম। এখন আমরা যারা আছি, আমরা তো কসম কাটি মূলত আমাদের কাছে যেটা খুব প্রিয় বা আমাদের কাছে খুব নামি দামি বা গ্রহণযোগ্য, সেটার পরে কেন্দ্র করে আমরা কসম কাটি, ঠিক কিনা? জোরে বলেন, সেটা ঠিক না? যেমন আমরা বেকুবের মতো কেটে বসে আমার মা বাবার কসম, এরকম কসম আমরা হরহামেশা কাটি কি কাটি না? অমুকের কসম, তমুকের কসম, হ্যান ত্যান বিভিন্ন কসম কাটে। যদি কসম কাটতে হয় একমাত্র আল্লাহর নামেই কসম কাটতে হয়। আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির নামে বা কোনো কিছুর নামে কসম কাটা একেবারেই মুসলমানের জন্যে নাজায়েজ, কসম কাটা যাবে না। কসম শুধু আল্লাহর নামেই কাটতে হয়। এখন আল্লাহ কার নামে কসম কাটছে? আল্লাহ বিভিন্ন জিনিসে কসম কেটেছে মানুষকে গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাটলেন ওয়াল আসর, সময়ের কসম। তার মানে আল্লাহ প্রথমেই বুঝাই দিলেন সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটাকে হেলা খেলা করে কাটাই দেওয়ার মতো বিষয় না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সম্পদ। আমরা এই আয়াতের মধ্যে ঢোকার আগে আমরা এই সূরাটা তেলাওয়াত করে আসি। যারা পড়েন আমার সাথে মুখ মিলিয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। এই হলো ছোট্ট একটা সূরা, যে সূরার তাৎপর্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি করে দিয়েছেন। আমরা একটু জেনে নেই যে এই সূরার গুরুত্বটা কত বেশি মানুষের জন্য। বিশ্বনবীজির সাহাবীরা যখন পারস্পরিকের সাথে সম্পর্ক হতো বা মানুষের সাথে দেখা হয়ে যেত, সাহাবীর সাথে দেখা করতেন, এমন একটা সময় কথোপকথন শেষ করার পরে, মানুষের সাথে কথোপকথন শেষ করার পরে যেই মানুষগুলা তাদের কাছ থেকে দূরে সরে যাবে, এমন একটা সময় ওই মানুষকে ডেকে বলছে, ভাই একটা সূরা আমি নোট করেছি, এই সূরাটা তুমি শুনে যাও। তখন সমস্ত সাহাবী, একজন সাহাবী আর একজন সাহাবীকে এই সূরাটা তেলাওয়াত করে শোনাতেন। প্রত্যেকটা সাহাবী কথার শেষে, কথোপকথন শেষ হওয়ার পরে এই সূরাটা তেলাওয়াত করে দিতেন, একজনকে শোনাতেন, অপরজন তার আরেকজনকে শোনাতেন, এভাবে করে তারা কথোপকথন কমপ্লিট করতেন। তার মানে বোঝা গেল এই সূরার মধ্যে অনেক কিছু লুকায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেভাবে সাড়া দিয়ে বলছেন ওয়াল আসর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কাটলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলছেন মানুষ বড় ক্ষতির মধ্যে নিমজ্জিত, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শুধু তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা সবর করেছে এবং হকের পথে দাওয়াত দিয়েছে, নিজের হকের পথে চলেছে। এটাই হলো এই সূরার সরল তর্জমা।
এবার আমরা ব্যাখ্যার মধ্যে আসি। এই সূরাটার গুরুত্ব বোঝানোর জন্যে ইমাম রাজি তিনি বলছেন, আমি এই সূরাটা নিয়ে এত গবেষণা করেছি, গবেষণা করে আমি এই সূরার তাৎপর্য খুঁজে পাই নাই, এই সূরার মূল আকর্ষণ আমি খুঁজে পাই নাই। আমি কোনো একদিন বাজারে গেলাম, সেই বাজারের মধ্যে গিয়ে এক বড় বিক্রেতার কাছ থেকে এই সূরার তর্জমা আমি বুঝে নিলাম। এই সূরার কত বড় গুরুত্ব সেই বড় বিক্রেতা তার কাছ থেকে আমি জেনে নিলাম। আমি যখন বাজারের মধ্যে প্রবেশ করেছি, বাজারের এক কর্নার থেকে ভেসে আসছে, তোমরা কেউ আছো নাকি? একজন পুঁজি তার ইনভেস্ট করেছে ব্যবসার মধ্যে, কিন্তু পুঁজি তার হারায় ফেলছে। তোমরা অনুগ্রহপূর্বক সেই ব্যক্তিকে একটু সাহায্য করো। যে ব্যক্তি তার ব্যবসার মধ্যে পুঁজি ইনভেস্ট করেছে, আস্তে আস্তে সেই পুঁজিগুলা পানি হয়ে যাচ্ছে। তিনি এই কৌতূহল বশত তার কাছে উপস্থিত হয়ে দেখছেন একজন বরফ বিক্রেতা। তিনি বলছেন যে, কেউ আসো, আমার পুঁজিটা বাঁচানোর জন্য এই বরফগুলা কিনবা নাকি? আমার পুঁজিগুলা ধ্বংস হয়ে যাচ্ছে। বরফ বিক্রেতার কাছে ইমাম রাজি তিনি বলছেন যে, কেন আপনি এরকম কথা উচ্চারণ করলেন? তিনি বললেন যে, আমার এই বরফগুলার পিছনে আমি টাকা ইনভেস্ট করেছি, সময় চলে যাচ্ছে, আমার বরফগুলা এমনি গলে যাচ্ছে। যদি এই সময়ের মধ্যে আমার বরফগুলা বিক্রি না করতে পারি, তাহলে আমার পুঁজি একেবারেই নষ্ট হয়ে যাবে। ইমাম রাজি তিনি বললেন, সূরা আসরের ব্যাখ্যা আমি পেয়ে গেছি, আমার আর বোঝা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেইভাবে বুঝায় দিলেন, ওয়াল আসর। মানুষকে আল্লাহ তাআলা সময়ের কসম কেটে বুঝায় দিচ্ছে, প্রত্যেকটা মানুষের হায়াতের মধ্যে যে সময়, এই সময়টা হেলায় খেলায় যত মানুষ কাটায় দেবে, মানুষ ক্ষতির মধ্যে এমনিতেই চলে যাবে। তাহলে বোঝা গেল যে সময়টা মানুষের খুব একটা মারাত্মক ধন সম্পদ, যে সময় এবং যে সম্পদ ছাড়া মানুষ একেবারেই চলতে পারবে না, একেবারেই অচল হয়ে পড়বে সময় যদি সেই ব্যক্তির না থাকে। আমরা ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ আমাদের জীবনে হায়াতে যতটুকু সময় রয়েছে, এই সময়টুকুন আমরা কাজে লাগানোর চেষ্টা করব। আমরা সকলেই পড়ি ইনশাআল্লাহ, পড়েন ইনশাআল্লাহ। ওয়াল আসর, আল্লাহ তাআলা এখানে কসম কাটলেন সময়ের, মহাকালের কসম, সময়ের কসম, যুগের কসম, আসরের কসম। এরপরে বললেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ছাড়া সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখানে কোনো জাতিগোষ্ঠী বা কোনো ধর্ম, কোনো বর্ণ, এগুলি আল্লাহ তাআলা উল্লেখ করেনি। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু না, ওয়াল ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। 2 নম্বর আয়াতে, তার মানে প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এর পরের আয়াতে বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে। কি এনেছে জোরে বলেন তো, জোরে বলেন। ঈমান এনেছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এরপরে ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে, আমলে সলেহ করেছে, ভালো কাজ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের পরে টিকে আছে, আর একজনকে হকের পরে আনার জন্য চেষ্টা ফিকির করেছে। ওয়া তাওয়াসাউ বিসবর, এবং বিপদে আপদে দিনের পরে টিকে থাকার জন্যে হাজারো জুলুম শিকার হয়ে তিনি সবর ধারণ করেছেন, আর একজনকে সবর করার জন্য উপদেশ দিয়েছেন। এই 4 শ্রেণীর মানুষ ছাড়া যারাই আছে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখন পয়েন্ট হলো যে আমরা এই 4 শ্রেণী মানুষের ভিতরে আছি কিনা। তবে এখানে প্রত্যেকটা মানুষের এই 4টা ঘাট পূরণ করা লাগবে। একটা আনলে হবে না যে ঈমান এনেছি তাহলে আমি সফল হয়ে গেছি, না। এখানে এই 4টা বিষয়ের পরে অটল থাকা লাগবে। এই 4টা বিষয়ের পরে যদি অটল থাকি, কেবলমাত্র আমি আল্লাহর এই সফল কাম এই দুনিয়াতেও হব, আখিরাতেও হব। যেহেতু আল্লাহ বলেছেন সকলেই ক্ষতিগ্রস্ত, আল্লাহ যে কথা কোরআনের মধ্যে বলে এটা খুব মারাত্মক ভয়াবহ হয় বা জোরদার হয়। আল্লাহ যেহেতু কসমের কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপর যখন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত যে কথা বলেছেন, তার মানে শুধু ক্ষতির মধ্যে নিমজ্জিত দুনিয়ার মধ্যে না, এ দুনিয়ার মধ্যে ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে
আখিরাতের ময়দানেও সেদিনও মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। আবার দুনিয়াতে যারা সফল হয়ে যাবে আখিরাতের মধ্যেও তারা সফল হয়ে যাবে। এটা হলো আল্লাহর ওয়াদা। জোরে বলুন তো কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। তাহলে আমরা আরেকটা বিষয় জেনে নেই যে আমরা যে সূরাটার বিষয়ে আলোচনা করতেছি সেই সূরাটার নাম যেন কি? আসর। এটা আল কোরআন আল কারিমের কয় নাম্বার সূরা যেন? 103 নাম্বার। কয় নাম্বার? 103 নাম্বার। এই সূরার মধ্যে আয়াত কয়টা? 3টা, রুকু 1টা। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। কোথায়? জোরে বলেন। মক্কায়। দুই ভাগে বিভক্ত করা এই সূরা কোরআনের মধ্যে। একটা হলো মক্কা যুগে, একটা হলো মদিনা যুগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতের আগে মক্কায় বসবাস করতেন তৎকালীন সময় এই সূরাটা নাজিল হয়েছে বিষয় বলে এই সূরাটার নাম আসর, এবং এটা নাজিল হয়েছে মক্কায়, এর জন্য বলা হয় মাক্কিয়া। আর যেটা মদিনায় নাজিল হয় সেটাকে বলা হয় মাদানিয়া। তো এটা হচ্ছে মাক্কিয়া সূরা। এখানে আল্লাহ তাআলা এই 4 শ্রেণী মানুষকে ছাড়া সমস্ত মানুষকে ক্ষতির মধ্যে নিমজ্জিত বলে তিনি আল্লাহ তাআলাই বলেছেন। এখন আমরা আসি যে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে। এখন আমাদের প্রশ্ন হলো যে হুজুর আমরা তো সবাই এখানে ঈমান আনছি, ঠিক কিনা? আমরা এখানে মুসলমান দাবি করি, ঈমানদার বলে দাবি করি, বিনীত মসজিদে আসছে নামাজ পড়তে, নাকি? জোরে বলেন তো। হ্যাঁ, ঈমানদার বলে আমরা এখানে নামাজ পড়তে আসছি, তার মানে আমরা ঈমানদার। তাহলে একটা ঘাট পূরণ হয়ে গেল। এরপরে বললেন ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করবে, মানে ভালো কাজ করবে। এটা হলো, এখানে দুটি বিষয় হলো ব্যক্তিগত আর দুটি হলো সমষ্টিগত। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান নিজে নিজে আনবে, ওয়া আমিলুস সালিহাত, আমল করবে নিজে নিজে। এবার ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিস সবর, এই দুইটা হলো সমষ্টিগত। নিজে দাওয়াত দিবে, নিজে হকের পরে থাকবে, আর একজনকে হকের পরে আনার জন্য চেষ্টা করবে, সমষ্টিগতভাবে। এটা হলো সমষ্টিগত একটা। আর একটা হলো নিজে সবর করবে, আর একজনকে সবর করার উপদেশ দেবে, এটা হলো সমষ্টিগত। এই দুইটা। আর আগের দুইটা হলো নিজের ব্যক্তিগত, ঈমান আনবে আর ভালো কাজ করে যাবে। তাই এখানে এই 3 নম্বর আয়াতে ইল্লাল্লাযিনা আমানু, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, মানে ভালো কাজ করবে। ঈমানের পাশাপাশি ভালো কাজ করা, এটা কার হুকুম? ধরে বলেন তো। এ কথা শুধু এই সূরার মধ্যে বলেছে তা নয়, অনেক রেফারেন্স আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরপর আমলে সালেহ করবে, এটা আল্লাহর হুকুম। এরপরে আসেন সূরা কাহফের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তাদের জন্য আমার বানানো জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারা জান্নাতের মধ্যে দলে দলে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এটা হলো সূরা কাহফের মধ্যে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে কেবলমাত্র আল্লাহর কাছে সবচাইতে উত্তম হলো খায়রুল বারিয়া, উত্তম হলো, খয়র হলো সেই সমস্ত বান্দা যারা ঈমানের সাথে সাথে আমলে সালেহ করে যাবে। এরপর আরেক জায়গায় আছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া
وعملوا الصالحات فلهم أجر غير ممنون এখানে আল্লাহ বললেন ঈমানের সাথে সাথে আমলে সালেহ করা। এরপর আরেক জায়গায় আমরা যাই, সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। এভাবে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান যেহেতু এনেছো সাথে সাথে আমলে সালেহ করবা। এই কথাটা কার? জোরে বলেন তো, সবাই বলেন তো, নাকি আমি বানায় বানায় আয়াতগুলো বললাম? আমি বললাম নিজে নিজে? সব আল্লাহর কথা। ঈমান এনেছো, আমলে সালেহ করে। এখন আমলে সালেহ কি? ঈমানের দাবিতে যখন শুনেছেন মিনারের পর থেকে আজানের ধ্বনি ভেসে এসেছে, হাইয়া আলাস সালাহ, সমস্ত কাজ ফেলে দিয়ে আপনার নামাজ অ্যাটেন্ড করা, এটা হলো ঈমানের দাবিতে ভালো কাজ করা। কিন্তু আমরা এমন মানুষ আছি, আজান শুনলাম চলে গেলাম আর একদিকে। কোন ঈমান আমি পয়দা করলাম? যে ঈমান আপনাকে জান্নাত, যে ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না, আপনি কেমনে লালন করেন যে এই ঈমান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে? এটা ধারণা করা বোকামি না একেবারে? কথা বলেন না কেন? যে ঈমান আপনাকে আজান শোনার পরে মসজিদের দিকে ধাবিত করতে পারে না, যে ঈমান আপনাকে ভালো কাজ করার জন্য ধাবিত করতে পারে না, আপনি কেমনে বুক বেঁধে আশা বেঁধে রাখেন যে এই ঈমান আপনাকে জান্নাতে হাজারো বাধা বিঘ্নতা পারানোর পরে, ফুলসিরাত পারানোর পরে, কবরের জিন্দেগি পার করার পরে আপনাকে টেনে হেসড়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবে? এটা কেমনে লালন করেন আপনি? ঈমান আনতে গেলে এটা মুখে বললে হবে না। ঈমান যে আমি এনেছি, ঈমানদার যে আমি হয়েছি, এটা মুখে বললে হবে না, এটা কাজে পরিণত করতে হবে। আল্লাহই বলে, এই যতগুলো আয়াত পেশ করলাম প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ঈমান এনেছো, আমলে সালেহ করো, নচেত আমলের কোনো দাম হবে না। যেই ব্যক্তি ঈমান আনবে সেই ব্যক্তির ঈমানের পরে আমলের যত ভালো কাজ করবে সেটাই গ্রহণযোগ্য হবে। আর ঈমান নাই কিন্তু ভালো কাজের কোনো অভাব নাই, ভালো কাজ দিদার সে করেই যাচ্ছে করেই যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ভালো কাজের চাইরানা দাম আমি আল্লাহর দরবারে হবে না, চাইরানা দাম হবে না। আবার ঈমান এনেছে কিন্তু ভালো কাজ করে নাই, এই ঈমানের কোনো দাম আল্লাহর দরবারে নাই। তাহলে ঈমান আনতে গেলে ভালো কাজ করতে হবে। কার হুকুম? জোরে বলেন, আল্লাহর হুকুম। আবার ভালো কাজ করতে গেলে ঈমান আনা লাগবে। কার হুকুম? বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে অনেক মানুষ আছে যারা বিধর্মী, মুশরিক, কাফের, নাস্তিক। তারা অনেকভাবেই মানুষকে উপকার করে এবং ভালো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে। কিন্তু তাদের বড় একটা গাফলা রয়েছে, তারা এখনো পর্যন্ত আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি ঈমান আনে নাই। আপনারা বলেন তো, যত ভালো কাজ করে যদি জীবনটা একেবারে বিলীন করে দেয়, এই ব্যক্তির কোনো ফায়দা আছে? জোরে বলেন, কোনো ফায়দা নাই। কারণ এই ব্যক্তির ঈমান নাই। ঈমান ছাড়া যেমন আমল অচল, ঠিক আমল ছাড়া তেমন ঈমান অচল। আপনি আমল করবেন কিন্তু ঈমান আনবেন না, আবার ঈমান আনবেন কিন্তু আমল করবেন না, এটা আল্লাহ মানবে না। এটা হলো আপনার ব্যক্তিগত বিষয়গুলো। এই ব্যক্তিগতগুলো আপনি যদি নিজে নিজে পালন করেন, আর এটা আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। যেহেতু ঈমানের সাথে আমলের পারস্পরিক খুব নিবিড় সম্পর্ক। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ, আমরা যারা ঈমান এনেছি আমরা সকলেই ভালো কাজ করবো ইনশাআল্লাহ। পড়েন, ভালো কাজ করব, খালি ফজরে আজান দিলে বাড়ির ভিতর ঘুমায় থাকবে নাকি? কথা কয় না। ভালো কাজ করব, ফজরে আজান দেবে, মসজিদে আসবে না। ভালো কাজ করব, টাকা পয়সা থাকবে, হজে যাব না। ভালো কাজ থাকবে, ব্যাংক ব্যালেন্স সব কিছু করবো, কিন্তু কোরবানি দেবো না। ঈমান আনবো, ভালো কাজ থেকে নিজেকে দূরে রাখবো। খালি শুক্রবার একদিন নামাজ পড়তে আসলেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানের সাথে যেমন করে আমলে সালেহের নিবিড় সম্পর্ক রয়েছে, রূপকভাবে আমলে সালেহের সাথে ঈমানের নিবিড় সম্পর্ক রয়েছে। সুতরাং কোনো ব্যক্তি যদি মুসলমান দাবি করতে চায়, দুটি জিনিস তাকে গ্রহণ করতে নিতে হবে। এরপরে 3 নম্বর পয়েন্ট হলো ওয়াতাওয়াসাউ বিল হক। যারা হকের পথে নিজেকে রেখেছে এবং আর একজনকে রাখার চেষ্টা করেছে,
আমরা এখানে অনেক মানুষ আছি হকের পরে থাকিও না, নিজে আর একজনকে রাখার জন্য আহ্বানও করি না। আছে না নাই? কথা বলেন এখন, আছে না নাই? নিজে হকের পরে থাকবো না, আর একজনকেও রাখবো না। আমাদের সমাজের মধ্যে এমনও ব্যবস্থা হয়ে গেছে, নিজে তো থাকবো না, বরং আর একজন যদি থাকার চেষ্টা করে ওদের কেমনে খোঁচায় খোঁচায় নামানো যায়, কেমনে খোঁচায় খোঁচায় পচানো যায়, সেই চেষ্টা ফিকির আমরা করি। এটা আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই বাস্তবতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হকের পরে থাকতে গেলে বাধা আসবে, বিপদ আসবে, জুলুম আসবে, জেল আসবে, আপনাকে দুনিয়াও ছাড়তে হবে, দেশও ছাড়তে হবে, আত্মীয় স্বজন ছাড়তে হবে, কলিজার টুকরা সন্তানদেরকে ছেড়ে দেশান্তরিত হয়ে ঘুরতে হবে। কারণ আপনার বড় অপরাধ, আপনি হকের পরে টিকে আছেন। এই হকের পরে শুধু আপনি একা একা থাকবেন তা নয়, আপনি আর একজন মানুষকে হকের পরে ডাকবেন। এটাই হলো বাস্তবতা, এটাই হলো নিয়ম। বিশ্ব নবীজি বলেন, শুধু একা একা হকের পরে টিকে থাকলে আর আরেকজনকে ডাকবা না, এটা হবে না। হকের পরে তুমিও থাকবা, তোমার পরিবার পরিজন তাদেরকে হকের পরে ডেকে আনবা। কার কথা এটা? নবীজি বলেছে, তুমি নিজে থাকবা, তোমার আরো পরিবার পরিজন, তোমার বন্ধু বান্ধব তাদেরকে হকের দিকে নিয়ে আসবা, তবেই তুমি হকটাকে মেনে নিবা। এই হকের পথে থাকার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার পথে চলার জন্যে এমনি এমনি হবে না চলা। যে মনে চাইলা যে আল্লাহর পথের উপসিদ্ধা দিয়ে একেবারে নামাজ পড়ে আমি চলে আসলাম, নামাজে ভুল হইল কি হইল না এটা আমি তার এখন দেখতেছি না, এটার বিষয় হবে না। কিন্তু হকের পরে থাকতে গেলে প্রকাশ্যে তোমার পরে বাধা আসবে, প্রকাশ্যে বাধা আসবে। আর এই বাধার পরে বাধাকে নিজে ট্যাকেল দিতে গেলে, বাইরে মুখোমুখি হতে গেলে আপনার এই শিকার হতে হবে। আর সেই শিকার হওয়ার পরে আপনি সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। চতুর্থ নম্বর পয়েন্ট, ধৈর্য ধারণ করবেন। এই ধৈর্য ধারণ করলেই কেবলমাত্র আপনি এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হবেন। আর আল্লাহ তাদেরকে বলেন তারাই হলো দুনিয়ায় এবং আখিরাতের মধ্যেই সফল হয়ে যাবে। তাহলে আমরা হকের পরে থাকবো, আর বিপদ আসলে সেখানে ধৈর্য ধারণ করব। নামাজ পড়লাম, আপনাকে একজন কটু কথা বলে ফেললো, আপনি নামাজ পড়া শুরু করলেন, বা আপনার পরিবার পরিজনকে নিয়ে, বেসিক্যালি আমি এটাই আমাদের বুঝাই আমি, যে পরিবার পরিজনদের তাদেরকে নিয়ে আপনি পর্দায় থাকেন, ইসলাম মেনটেন করে, মানে আপনি নিজের মতো নিজেই চলেন। এখন আপনার পাশের এক প্রতিবেশী আছে, খায়রো প্রতিবেশী আছে না, মানে পাজি প্রতিবেশী যারে বলা হয়, এই পাজি প্রতিবেশী সে বললো কি, ইস কি হুজুর হয়ে গেছে, এত হুজুরগিরি করলে চলে, এমন টিটকিরি বটকিরি মারে কি মারে না? কথা বলে না, মারে কি মারে না? মারে। হয় ওকে কত দেখলাম, এমনটা হুজুর হয়েছে, এরকম টিটকিরি আমরা মেরে দিই। এখন আমি চিন্তা করলাম যে আমাকে এই কথাটা বললো, কালকে বাড়ির যত বাইলে বেড়া আছে সব খুলে আলাম, যা দেখবি দিয়ে যায়। এরকম নিয়ত মাকসাদ আমরা যারা করি, আপনি হকের বড় থাকলেন না। বন্ধু, আমার অনেক বন্ধু আছে ভালো হাই সোসাইটির বন্ধু, তারা ভালো উচ্চ বংশের ছেলে। আমি একটু নর্মালি হয়ে গেছি, আমি ইসলাম মেনে আমি মুখে দাঁড়িয়ে রাখছি, আমি ইসলাম মেনে মুখে দাঁড়িয়ে রাখছি। কিন্তু আমার এক বন্ধু কিরে তোর তো মোল্লা মোল্লা লাগে, তোর তো হুজুর হুজুর লাগে, খুব মাথা নিচু হয়ে গেছে, দৌড়ে যায় সেলুনে যায় সেভ করে আসছে। এবার আপনি বলেন তো, আপনি হকের পরে থাকলেন? কথা বলেন না কেন? হকের পরে থাকলেন। এই ছোটদেরকে, এবার বড়দেরকে বলি, বড়রা যখন এমনি একটু দাঁড়িয়ে রাখছে, ছেলে মেয়ে যখন একটু হয়ে গেছে, যেই দাঁড়িয়ে রাখছে বাড়ির বউ বলছে কি এমন তোমার দাঁড়িয়ে রাখার বয়স হলো, সোয়াল মেয়ে বিয়ে সাথে দাও, তারপর না দাঁড়িয়ে রাখবা। আর যদি কোনো বিয়ের যদি দাঁড়িয়ে না উঠে থাকে, আর এক দাঁড়িয়েলা বিয়ে, মানে বিয়ে যদি কপালে জুটে থাকে, ইস দাঁড়িয়ে বিয়ে, আপনি তো আমার চেয়ে অনেক বড় হয়ে গেছে, চলে আসে, দাঁড়িয়ে রাখবো, দাঁড়িয়ে রাখলে বড় বড় ঠায়, এজন্য দাঁড়িয়ে রাখবো না, পর্দা করবো না, মানুষ আমার হুজুর হুজুর কয়। এগুলো তো বলবে। ইসলামের পথ তো সরু, আপনার জন্য টাইস করে মোজাইক করে বাঁধানো না। ইসলামের পথে তো বাধা আসবে, আর এই বাধা দিয়ে সূরা আনকাবুতের প্রথম আয়াত, বাধা দিয়ে আপনাকে জ্বালায়া পোড়ায়া আংরা বানায় আপনাকে পরীক্ষা দিয়ে এরপরে আপনাকে ইমানদার বলে আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করে নেবে। নয় আপনি বললেন আমি ইমানদার, আর হয়ে গেল, কোনোদিন হবে না এটা। এই জন্য নিজে হকের পরে থাকবেন, আপনার আর একজনকে হকের পরে রাখবেন।
ওয়া আহলিকুম নারা, নিজেও হকের পরে থাকবেন, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আর একজন মানুষকেও জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, নিজের পরিবারকেও বাঁচাবেন, হকের পরে থাকবেন। এই হকের পরে থাকার জন্য আপনার পরে বিপদ আসতেও পারে, পারে কি পারে না? আমরা অনেক সময় সমাজের মধ্যে দেখি হক কথা বলতে চাই না, একজন নিরীহ মানুষকে চেপে ধরেছে, অন্যায় তার নাই কিন্তু তারপরে চেপে ধরেছে সমাজের প্রভাবশালী মানুষ, চুপ করে বসে আছি কারণ বললে আমার পরে বিপদ আসতে পারে। এ রোগ আছে না নাই সমাজে? জোরে বলেন, আছে না নাই? কিছু বলতে চাই না, বললে আমার পরে আসতে পারে বিপদ। বুখারী শরীফের বর্ণনায় বিশ্বনবীজি বলেন, এক সমুদ্রের মধ্যে দুই তলা একটা জাহাজ রওনা করেছে। নিচের তলায় মানুষ থাকে, উপরের তলায় মানুষ থাকে। এই নিচের তলার মানুষ উপরের তলায় পানি আনার জন্য ঘন ঘন যাতায়াত করে। উপর তলার একজন মানুষ বলল যে, কিরে তোরা আমাদের কাছে এত আসো কেন? ঘন ঘন আসলে কিন্তু আমরা পানির লাইন তোমাদেরকে দেব না, পানি নিতেও দেব না, আমাদের কাছে ঘন ঘন এসো না। নিচের শ্রেণীর মানুষ বলল যে, আমরা তোমাদের কাছে আরও আসবো না, তোমাদের কাছে পানিও চাইবো না, এই সমুদ্রের মাঝখানে আমরা পানি পাবো কোথায়? তবে টেনশন করো না, আমরা যে জাহাজের মধ্যে থাকি, জাহাজের তলায় একটা ফুটা করে সেখান থেকে পানি সংরক্ষণ করব। এবার আপনারা বলেন তো, জাহাজের তলা যদি ফুটা করে, জাহাজ ভাসবে না তলাবে? বিশ্বনবীজি বলেন, উদাহরণটা মানুষের প্রত্যেকটা মুমিনের জন্য জরুরি। যারা হকের পরে টিকে থাকবেন তাদের জন্য অত্যন্ত অ্যান্টিবায়োটিক। যারা জাহাজের মধ্যে যারা তলে ফুটা করবে, এই জাহাজে ফুটা করার কারণে এই জাহাজটা ডুবে যাবে। এখন এই ফুটা করার জন্য যদি পাগলারে উপরের মানুষ যদি না ঠেকায়, পাশের মানুষ যদি না ঠেকায়, শুধু কি ওই যেই ব্যক্তি ফুটা করেছে ও মরবে, না সব কটা নিয়ে মরবে? যদি আপনি দেখেন যে সমাজের মধ্যে অন্যায় চলতেছে, অপরাধ চলতেছে, চুপ করে বসে আছেন, কারণ বিপদ আমার গায়ে আসতে পারে, এমন মনোস্থির করে আপনি চুপ করে বসে আছেন, মনে করেন কি আপনি চুপ থেকে ভালো থাকবেন? না না, গজব যদি আসে সেই আল্লাহর গজবে আপনাকেও পাকড়াও করা হবে, আপনাকেও পাকড়াও করা হবে। আল্লাহ বিধান করে দিয়েছে, শনিবার দিন মাছ ধরা যাবে না, শনিবার দিন মাছ কোনোভাবেই ধরা যাবে না। এক শ্রেণী মানুষ চিন্তা করলে যে শনিবার দিন মাছ ধরবো না, ঠিক আছে, শনিবার দিন ব্যারিকেড দিয়ে রাখবো, রবিবার দিন মাছ ধরবো, রবিবার দিন মাছ ধরবো। বানি ইসরায়েলের ঘটনা, রবিবার দিন মাছ ধরার জন্য তারা শনিবার দিন ব্যারিকেড দিয়ে মাছ আটকা রাখবেন। আল্লাহর হুকুম কি যে শনিবার দিন কোনোভাবেই মাছ ধরা যাবে না। পাগলারা ভালো করে চিন্তা করছে, শনিবার দিন আমরা কোনোভাবেই মাছ ধরবো না, তবে আমরা মাছ ধরবো রবিবার। আর এই শনিবার দিন আটকা রাখবে, শনিবার দিন আটকায় রেখে রবিবার দিন তারা মাছ ধরলো। যারা মাছ ধরেছে তারা খেয়েছে, কিন্তু এক শ্রেণী মানুষ, এখানে দুই শ্রেণীর মানুষ রয়েছে। এক শ্রেণীর মানুষ দেখেছে যে মাছ ধরেছে কিন্তু কিছু বলে নাই, কিন্তু খায়ও নাই। এক শ্রেণীর মানুষ ধরেছে আর খেয়েছে, আর এক শ্রেণীর মানুষ খায়ও নাই কিন্তু দেখেছে কিন্তু কিছু বলে নাই। আর আর এক শ্রেণীর মানুষ যে তারা দেখেছে, এই অন্যায়ের প্রতি প্রতিবাদ তারা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জাতির পরে এমন আযাব দিয়েছে, শুধু তারা ছাড়া যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, রুখে দাঁড়িয়েছে, তাদেরকে ছাড়া যে দুই শ্রেণীর মানুষ যারা মাছ ভক্ষণ করেছে এবং ব্যারিকেড দিয়েছে, আর এক শ্রেণীর মানুষ হলো যারা দেখেছে এবং চুপ থেকেছে, মাছ খায় নাই। এই দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা একেবারেই মৃত্যুর আগ পর্যন্ত বানর আকারে একেবারে চিরস্থায়ী করে দিয়েছে। এখানে স্পষ্ট ক্লিয়ার যে আপনি হকের পরে থাকবেন না, ঠিক আছে, কিন্তু সমাজে অন্যায় চলছে, অবিচার চলছে, জুলুম চলছে, নিপীড়ন চলছে, আপনি চুপ করে বসে আসলেন। যদি আমি কথা বলি আমার পরে বিপদ আসতে পারে, এই কথা চিন্তা করে যদি আপনি চুপ থাকেন, এই বিপদের মধ্যে আপনিও একেবারে আবদ্ধ হয়ে যাবেন। আর আল্লাহ এইদেরকেই বলেন যে হকের পরে টিকে থাকা সহজ নয়। এই হকের পরে টিকে থাকার পরে আপনার পরে জুলুম আসবে, এটাই স্বাভাবিক। আপনাকে এলাকা থেকে হটানো হবে, আপনাকে দুর্চাই করা হবে, সমাজ থেকে বয়কট করা হবে, সরকারি রিলিফের চাল বন্ধ করা হবে, বয়স্ক ভাতা বন্ধ করে দেওয়া হবে, বিধবা কার্ড বন্ধ করে দেওয়া হবে। তারপরে আপনাকে এই হকের পরে টিকে থাকতে পারে, যদি আপনি থাকতে পারেন, কেবলমাত্র আপনি সফল কাম দুনিয়াতেও এবং আখিরাতেও হবে। কথাটা কার? আল্লাহ তাআলা এদেরকে বলেন যে এই চার শ্রেণীর মানুষ কেবলমাত্র তারাই সফল কাম হবে। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের পরে থেকেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর করেছে। এই চার শ্রেণীর মানুষ সফল কাম। আর ছাড়া বাদবাকি যারা আছে সকলেই বিপদগামী। কে বলেছেন? তাহলে আমরা বুঝলাম
এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে মূল সম্পদ কি? সময়। মূল সম্পদ কি? সময়। আর সময়কে কেন্দ্র করে সূরার নামকরণ করা হয় আসর। আর আসরের কসম মানে সময়ের কসম করে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছে। প্রথম আয়াত ওয়াল আসর। দ্বিতীয় আয়াত হলো যে প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে তারা ছাড়া যারা এই 4 শ্রেণী মানুষ হবে। আমরা ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ আমরা এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। পড়েন, ইমানের সাথে সাথে আমলে সালেহ করব ইনশাআল্লাহ। পড়েন, এরপরে আমরা হকের পথে থাকবো ইনশাআল্লাহ। পড়েন, যদি দাবর দেয় পলায় চলে যাবে। এরপর সবর করব, সবর করব। সবর করার ক্ষেত্রে আপনি অনেক কিছু মেনটেন করবেন। আপনার হালাল ইনকাম না হয়ে হারাম ইনকাম আপনি ঢুকে গেছেন, কিন্তু আপনি বুঝে ফেলেছেন এটা আপনি হারাম ইনকাম আপনি খাচ্ছেন। এক্ষেত্রে আপনি বিলাসিতাটা বন্ধ করে দেন, বন্ধ করে নিজেকে একটু কষ্ট করেন, নিজে একটু কষ্ট করেন, নিজে একটু সবর করেন যে আমার সুকাল আবার ফিরে আসবে। আল্লাহর পরে ভরসা রেখে সেই হারাম ইনকামকে বাদ দিয়ে দেন, নিজের নফসকে কষ্ট দেন। বিলাস বহুলতার মধ্যে দিয়ে কাটায়া সারাদিন মানুষ ইমানের ভিতর থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইমানের পথে চলতে গেলে এমনি বাধা বিঘ্নতা আমি দিব, এটাই স্বাভাবিক। সূরা আনকাবুতের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলছেন যে মানুষ ইমানদার দাবি করলে এমনি এমনি তাদেরকে ইমানদার বলে আমি অ্যাকসেপ্ট করব না। তবে ইমানদার যে ব্যক্তি দাবি করবে, যখনই সেই ব্যক্তি বলবে আমি একজন ইমানদার মুসলমান, আমি একজন মুসলিম, আমি একজন ইমানদার, আমার পক্ষ থেকে ওই সমস্ত বান্দার কাছে কষ্ট যাবে, পরীক্ষা যাবে, জুলুম যাবে, এগুলি তাকে পথ কাটায় কাটায় আমার কাছে ফিরে আসতে হবে। তখনই আমি আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করব এবং ইমানের সাথে আমি আল্লাহ তাআলা আমার জান্নাতের বাসিন্দা তাকে বানায় দেবো। সুবহানাল্লাহ। আর তাকে সুখ স্বাগতম কেমনে জানাবো? যখনই তিনি মালাকুল মউত তার সামনে আসবেন, আমি রহমতের ফেরেশতা তাদেরকে দিয়ে পাঠিয়ে দেব। আর সেই রহমতের ফেরেশতা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাহ। বান্দারে আর কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। দুনিয়াতে অনেক জেল জুলুম জরিমানা অনেক কিছু তুমি ভোগ করেছো, তোমার এই কলিজাটাকে একেবারে আল্লাহর রাহে তুমি বিলীন করে দিয়েছো। সুখ শান্তি যেভাবে তোমার জন্য ছিল বরাদ্দ, তুমি সেটাকে ভক্ষণ করতে পারো নাই, একমাত্র আল্লাহর এই বিধানে পরে টিকে থাকার জন্যে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বলেছেন জান্নাতে চলে যাওয়ার জন্য। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, বললেই তুমি জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে কথার পরে আমল করার তৌফিক দিক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আগামী জুমা থেকে সূরা কুরাইশ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ।